শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বিকেলে মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে, পরে আবারও তাকে ফিরিয়ে আনা হবে ঢাকায় বিএসএমএমইউতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হলের ৩১২ নং কক্ষে নিপুণ হাতে সবুজ জমিনের উপর লাল বৃত্তের মধ্যে হলুদ বাংলার মানচিত্র আঁকেন শিবনারায়ণ দাস। এর মাধ্যমেই রচিত হয় ফেব্রুয়ারি ১৫ বাহিনীর পতাকা, যা স্বীকৃতি পায় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে। সেই পতাকাই হলো স্বাধীন বাংলার প্রথম পতাকার নকশাকারের শেষ যাত্রার সঙ্গী। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ, দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন তিনি। অশ্রুসিক্ত নয়ন আর ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। তিনি আমাদের কাছে অনেক সম্মানের, শ্রদ্ধার এবং একজন বীর মুক্তিযোদ্ধা। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা দেশের প্রতি শিবনারায়ণ দাসের একনিষ্ঠ ভালোবাসা তুলে ধরেন। শুধু পতাকা তৈরি করে শেষ হননি, কিন্তু তারপরেও তিনি কাজ করেছেন এবং শেষ সময় তিনি দেখা গেল তার দেহ দান করেছেন। জীবনকালে অনেক সময় সম্মানিত হন না সেইভাবে, সেটা আমাদের জন্য, নিজেদের জন্য দুঃখের এবং লজ্জার। বাবার আদর্শ বুকে লালন করে বাকি জীবন দেশের হয়েই কাজ করে যেতে চান ছেলে অর্ণবাদিত্য দাস। আমার বাবা কোনো সময় বলেননি আমি দেশের জন্য এটা করেছি, আমি এটা করেছি, এটা করে। আমার বাবা কোনো সময় বলেননি এবং এই প্র্যাকটিসটাতে আমরা বিশ্বাসী নই এবং আমি চেষ্টা করি এখনো আমার বাবাকে নিয়ে এই আদর্শ নিয়ে বেঁচে থাকার। বিকেলে তার মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আবারও ফিরিয়ে আনা হবে ঢাকায়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ মানব কল্যাণে, চিকিৎসাবিদ্যায় ব্যবহারের জন্য বিএসএমএমইউতে দান করা হবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে, ততদিন শিবনারায়ণ দাস জীবিত থাকবেন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।